2024 আসছে। এই 2024 পেরিয়ে যাবার পরই তুমি সমস্ত কিছুতেই সফল হয়ে উঠবে যদি তুমি এই 365 দিনের কিছু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে পারো। মনে রেখো, এই 365 দিনে তোমার কাছে 365টা নতুন সুযোগ আছে নিজেকে পরিবর্তন করে ফেলার, নিজেকে সফল বানিয়ে তোলার। একটা দিনও নষ্ট না করে প্রত্যেকটা দিনের একটা টার্গেট বানিয়ে নাও। তুমি অন্য কারোর ব্যাপারে চোখ কান দেওয়া ছেড়ে দাও। এই স্বার্থপর পৃথিবীতে যে কেউই বিনা কারণে অন্যের পেছনে দৌড়েছে সেই অন্তিম সময়ে কান্নায় ভেঙে পড়েছে। একটা অন্ধ ব্যক্তি যখন চোখে দেখতে পাওয়া শুরু করে তখন সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয় যেটা সর্বদা তার সাথে ছিল। এই পৃথিবীটা এই রকমই, যেই সময় স্বার্থ ফুরিয়ে যায় সেই সময়ই প্রত্যেকটা ব্যক্তি তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তাই প্রথমত তুমি এই 365 দিনের জন্য সেলফিশ হয়ে যাও। কেউ যদি তোমাকে ঘুরতে যাওয়ার জন্য ডাকে তো একদম যেও না, কারণ নিজের কাজে ক্ষতি করে অন্যের আনন্দে সামিল হওয়াটা হচ্ছে একটা বোকার পরিচয়। 2 নম্বর হচ্ছে একটা টার্গেট বানিয়ে নাও যে প্রত্যেক দিন সকালে শুরুটা খুশি মনে শুরু করবে। আর এই 365 দিনের চ্যালেঞ্জটাই প্রত্যেক সকালে একটা আলাদাই ঊর্জা নিয়ে চোখ খুলবে। আর বিশ্বাস করো, সব থেকে বেস্ট নিয়ম এটাই। 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন নিজেকে 1% করে পরিবর্তন করো। একটা কাগজের মধ্যে লিখে নাও, আমি আজ নিজেকে 1% পরিবর্তন করব। এই কাগজটা এমন জায়গায় চিটিয়ে নাও যেন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার চোখ সর্বপ্রথম এই লেখাটাই দেখতে পাই, যার ফলে তোমার মস্তিষ্কে খুব শীঘ্রই একটা মেসেজ যাবে যে আজ তোমাকে 1% পরিবর্তন হতেই হবে। সাইকোলজি আর সায়েন্স বলে যে কোনো ব্যক্তি যদি নিজেকে প্রত্যেক দিন 1% করে পরিবর্তন করে তাহলে 365 দিনে সেই ব্যক্তিটা আজকের তুলনায় 38 গুণ ভালো হয়ে উঠবে। তুমি 1% কিভাবে পরিবর্তন হবে? ধরো তুমি প্রত্যেক দিন সকালে যেই সময় ঘুম থেকে ওঠো তার থেকে 5 মিনিট আগে ওঠার চেষ্টা করো। যদি তুমি জল কম পান করো তাহলে কাল থেকে তার তুলনায় একটু বেশি জল পান করা শুরু করে দাও। তুমি যদি শুধু 1 ঘন্টা পড়তে বসো তাহলে 1 ঘন্টা 30 মিনিট পড়া শুরু করে দাও। কোনো অভ্যাস একদিনে তৈরি হয় না, আর একদিনে কোনো অভ্যাসকে ছাড়াও যায় না। এই কারণেই কোনো মানুষ সহজে খারাপ হয় না আর ভালোও হয় না, কিন্তু খারাপ হওয়ার পর ভালো হওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তাই তুমি 365 দিনের টার্গেট সেট করে নাও যে প্রত্যেক দিন তুমি 1% পরিবর্তন হবেই। তারপর দেখবে তুমি ভালো থেকে আরো অনেক ভালোই পরিবর্তন হয়ে উঠবে। 4 নম্বর হচ্ছে প্রত্যেক সপ্তাহের জন্য একটা টার্গেট প্ল্যান করো। বিনা টার্গেটে জীবন একদম বিরক্তিকর হয়ে ওঠে, আর টার্গেট সেট করে চললে প্রত্যেকটা সময় উপভোগ করার ইচ্ছা জেগে যায়। 365 দিনে মোট 52 সপ্তাহ হয়, আর প্রত্যেক সপ্তাহের একটা করে টার্গেট, মানে 365 দিনে 52টা টার্গেট। আর এই প্রত্যেকটা টার্গেট তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার স্যাটিসফিকেশন বা তোমার যে কোনো দরকারি কিছুকে নিয়ে হতে হবে। আর এই টার্গেটগুলোকে ঠিক এরকম করে ফিক্সড করতে পারো, যেমন প্রথম সপ্তাহে আমাকে একটু ওয়েট কমাতেই হবে, তার পরের সপ্তাহে বাইরের সমস্ত খাবার বন্ধ করে বাড়ির হেলদি খাবার খেতেই হবে। ঠিক এমনভাবেই আরো ভালো ভালো টার্গেট বানিয়ে নেবে। আর সর্বপ্রথম এই 52টা টার্গেট একটা পেপারে অবশ্যই লিখে নিও। আর যদি কোনো সপ্তাহের টার্গেট ইনকমপ্লিট হয় তাহলে নিজেকে শাস্তিও দিতে হবে, যেমন তুমি 1 সপ্তাহের জন্য ল্যাপটপ ইউজ করবে না, বা 1 সপ্তাহ কোথাও ঘুরতে যাওয়া বন্ধ। এরকম অনেক কম লোকই করতে পারে, আর তারাই নিজেদের ফিল্ডে একটা কিং হয়। তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি হবে, যার ফলে তোমার ভালো দিন শুরু হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে আজকের কাজ সর্বদা আজকেই করতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা এক্সামের কিছু সপ্তাহ আগে পড়তে বসে, আর তারা যখন প্রথমবার পড়তে বসে সেই সময় যারা ভালো স্টুডেন্ট তারা রিভাইজ করতে বসে। আর এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য একটা টপার এবং একটা এভারেজ স্টুডেন্টের। তুমি সারাটা বছর শুধু কাজগুলোকে কালকে করব বলে ছেড়ে দাও। আজ যেটা দরকার ছিল সেটা মাসের পর মাস পড়েছিল। আর এইরকম স্টুডেন্টরা যখন পড়তে বসে তখন একটা টপারের 2 বার সিলেবাস শেষ হয়ে যায়, আর সে সেই সময় রিভাইজ করতে বসে। বেশিরভাগ স্টুডেন্টের এটাই সমস্যা, এক্সামের আগে বই খুলে ডিপ্রেশনে চলে যায়, আর তারা তখন এটাই ভাবে যে কোনো রকম করে 5 নম্বরটা তুলে নি তাহলেই হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তুমি যদি আজকের কাজটা আজকেই করে নাও তাহলে তুমি জীবনে কোনো সমস্যায় পড়বে না। এখান থেকে একটা নিয়ম বানিয়ে নাও, এই 365 দিনের চ্যালেঞ্জে প্রত্যেক দিনের কাজ সেই দিনেই করে নিতে হবে। তুমি যদি এই অভ্যাসটা
নিজের মধ্যে আনতে পারো তাহলে তুমি অধিকাংশ লোকেদের থেকে অনেক এগিয়ে যাবে। 6 নম্বর হচ্ছে যে কোনো নেগেটিভিটিকে নিজের লাইফ থেকে অনেক দূরে করে দাও। তুমি সর্বদা চেষ্টা করো যে অন্য কারোর বিষয়ে কোনো খারাপ কথা বলবে না। শুধু এই অভ্যাসটা করতে পারলেই তুমি অধিকাংশ ব্যক্তিদের থেকে অনেক আগে এগিয়ে যাবে। এই পৃথিবী নেগেটিভিটিকে পছন্দ না করার ড্রামা করে, কিন্তু সত্যটা হচ্ছে অন্য কিছু। যখন তুমি নিজের বিষয়ে নেগেটিভ চিন্তা করবে যে তুমি কিছুই করতে পারবে না, সর্বদা লোকেদের মধ্যে নেগেটিভ কথা ছড়াবে, লোকেদের বিষয়ে আলোচনা করবে, তাহলে তুমি কিছুই করতে পারবে না। এই 365 দিন সকালে ঘুম থেকে ওঠার পর কারোর বিষয়ে কোনো বাজে কথা বলা একদম বন্ধ করে দাও। এটা সর্বদা মাথায় রাখবে যে অন্যের জন্য গর্ত করে সর্বপ্রথম সেই গর্তে পড়ে। যদি তুমি কারোর বিষয়ে খারাপ কথা বলা বন্ধ করে দাও, নিজের মন থেকে নেগেটিভ থটগুলোকে বার করে দাও, তাহলে তোমার যত ভালো ভালো রাস্তা সব খুলে যাবে আর তুমি উন্নতি করতেই থাকবে, যার ফলে তুমি কখনোই ফ্রাস্ট্রেট হবে না। শুধুমাত্র এই 365 দিন নিজেকে পরিবর্তন করার কাজে লাগিয়ে দাও, সারাটা জীবন ভালোভাবে জীবন কাটানোর জন্য। বিশাল ইতিহাস সেই গড়তে পারে যে বিশাল সংঘর্ষ করে এগিয়ে যেতে পারে। 1 বছর কষ্ট করে যদি তুমি মৃত্যুর আগে পর্যন্ত ভালো থাকতে পারো, তাহলে এই 1 বছরের কষ্টটা একদম জরুরি আছে। এই 365 দিন তুমি এই 6টি নিয়মকে যদি মেনে চলো, তাহলে তুমি খুব শীঘ্রই বিশাল বড় জায়গায় পৌঁছে যাবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।